বড় মিয়া তুমি তুমি আমার ছোট বোনকে বিয়ে করতে আসছো? আলহামদুলিল্লাহ, আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, শুক্রবার বিয়ে, দোয়া করো। অসম্ভব, আমি তোমাকে পছন্দ করে আমি তোমাকে বিয়ে করব। কি? আমি নিজে বিয়ে না করে আমার ছোট বোনকে বিয়ে করাইতেছি, আর সেই তুমি আমার ছোট বোনকে বিয়ে করতে আসছো? মা, এই বিয়ে হবে না, কারণ এই ছেলেকে আমি পছন্দ করি, ওকে আমি বিয়ে করব। কিন্তু সেতু, আমি তো মিতুকে বিয়ের জন্য পছন্দ করে ফেলছি। আর সেতু, আমি তো তোমাকে পছন্দ করি। আর আমার পছন্দ হয়েছে ছোট মিয়াকে। বড় মিয়ার সাথে আমার বিয়ে না হয়ে ছোট মিয়ার সাথে আমার বিয়ে হলে ভালো হইতো। না মিতু, বড় মেয়ে তোমাকে পছন্দ করছে, তোমার বিয়ে বড় মেয়ের সাথেই হবে। ফালতু কথা একদম বলবা না। বড় মিয়াকে আমি পছন্দ করি, ওকে আমি বিয়ে করব। তুমিও ফালতু কথা বলবা না। ছোট মিয়া তোমাকে পছন্দ করে, বিয়ে হলে ছোট মিয়ার সাথে তোমার বিয়ে হবে। আমি করব মিতুকে বিয়ে। কে কারে বিয়া করবে সেটা নিয়ে নিলাম চলতেছে বিয়াই। আবার তো মাথা ঘুরতেছে। এই তোরা যা তো, কে কারে বিয়া করবি নিজের সিদ্ধান্ত নে। যা যা কইতেছি। সিদ্ধান্ত হয়েই তো গেছে, আমার সাথে বিয়ে তো ঠিক হয়ে গেল। বড় মিয়া, তুমি যদি বলো তুমি মিতুকে বিয়ে করবা, আরেকবার যদি বলো আমি ছাদ থেকে লাফায় পড়ে নিজেকে শেষ করে দিব। ছোট মিয়া, তুমি যদি আরেকবার বলো তুমি আমার আপুকে বিয়ে করবে, আমিও ছাদ থেকে লাফায় পড়ে নিজেকে শেষ করে দিব। আমি কি করবো বলো? আমি তো তোমার আব্বুকে ভালোবাসি, আমার মন প্রাণ দেহ সব তোমার আব্বুকে দিয়ে বসে আছি আমি। আমিও আমার মন প্রাণ দেহ সব, না এখনো দেহ না, দেহ বাদে সবকিছু বড় মিয়াকে দিয়ে দিছি। আসলে মানুষ যা চায় তা পায় না, সেটা আবার প্রমাণ হইল। এদিকে আমি চাই মিতুকে, মিতু চায় ছোট মিয়াকে, ছোট মিয়া চায় সেতুকে, সেতু আবার চায় আমাকে। আরে জীবন, কেন মানুষের সাথে করো এমন? আচ্ছা বড় মিয়া, তাহলে এটা সমাধানটা কি? সমাধান হইতেছে তোমাকে ছ্যাঁকা খাইতে হবে। আমাকে ছ্যাঁকা খাইতে হবে মানে? মানে তুমি যেহেতু আমাকে পছন্দ করো, সো তোমাকে ছ্যাঁকাটা খাইতে হবে, আর তোমার বড় ভাইয়ের সাথে আমার বিয়ের ঘটনাটা ঘটাই দিতে হবে, তাইলে এই সমস্যার সুন্দর একটা সমাধান হয়ে যাবে। কিভাবে? দেখো, তোমার বড় ভাইয়ের সাথে যদি আমার বিয়ে হয়, তাইলে আমি তোমার কি হব? ভাবি। ভাবি তো তোমার চোখের সামনেই থাকবে, তুমি ভাবি হিসেবে আমার সাথে একটু কথাও বলতে পারবা, মাঝে মধ্যে দুষ্টামিও করতে পারবা। আর আমাদের বিয়ে হয়ে গেলে মিতু তোমার কি হবে? শালি। শালি। সো শালির সাথে তুমি মজা, দুষ্টামি, কথাবার্তা সবই করতে পারবা, উইন উইন সিচুয়েশন। কিন্তু কোনোভাবে যদি বড় মিয়ার সাথে মিতুর বিয়ে হয়ে যায়, তাইলে আমরা কেউ কারো মনের মানুষের ধারে কাছেও যাইতে পারবো না। বাহ, আইডিয়াটা দারুণ, আমার পছন্দ হয়েছে। কিন্তু ছোট মিয়া ছ্যাঁকা খাবে, এটা আমি মেনে নিতে পারবো না। বড় মিয়া, কোনো এক কবি বলেছিলেন, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি বিয়ে করো না, যে তোমাকে ভালোবাসে তুমি তাকেই বিয়ে করো। যেহেতু সে তো আপনাকে ভালোবাসে, তার মানে সে আপনাকে ভালো রাখবে, সুখেও রাখবে। আপনার এই সুখের জন্য আর ভালো থাকার জন্য আমি ছ্যাঁকাটা মেনে নিলাম, সেতুর সাথে আপনার বিয়ে হবে। কিন্তু কোনো কিন্তু নাই বড় মিয়া, চলেন আব্বাকে গিয়ে বলি আপনি সেতু ভাবিকেই বিয়ে করবেন। আসেন। বল এবার কি সিদ্ধান্ত নিলি? আব্বা, সিদ্ধান্ত একটু অদল বদল হয়ে গেছে। কিরকম? মানে বড়টার সাথে বড়টা, ছোটটার সাথে ছোটটা। বুঝি নাই। মিতুর তো এখনো বিয়ের বয়সই হয় নাই, এই জন্য আমার বিয়ে হবে সেতুর সাথে। আলহামদুলিল্লাহ, আমার ছেলে বিয়া হইলেই হইল, আমার কোনো সমস্যা নাই। বিয়াই, আপনার কোনো সমস্যা আছে? জি না, আমারও কোনো সমস্যা নেই। তাহলে কথা ওইটাই, বৃহস্পতিবারে গায়ে হলুদ। আর শুক্রবারে বিয়ে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আমি বাসর ঘর সাজাবো। আর তারপরের দিন আমি আবার বেড়াতে আসবো। বড় মিয়া, দেখা হবে বাসার ঘরে।